বন্ধুরা সকলকে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন চলে এসেছি আমি একদম এক্সাইড মেট্রোর সামনে। তো এক্সাইড থেকে চলে যাব সাঁতরাগাছি। তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করব। আমি কবরডাঙ্গা থেকে বাস ধরে চলে এলাম এক্সাইড। ওখানে ভাড়া নিয়েছে 15 টাকা। তো এখন আমি যাব এক্সাইড থেকে গাড়ি বাস ধরে সাঁতরাগাছি। এখানে নেবে 14 টাকা। সকালের এক্সাইড মোড় ঠিক এমনটাই ছিল, পাশে ইউকো ব্যাংক, একদম এক্সাইডের পাশে। দেখো রাস্তায় অনেক গাড়ি চলছে, আরও অনেক কিছু। এটাই একদম মেন এক্সাইড মোড়। তোমরা যখন কেউ এক্সাইড থেকে সাঁতরাগাছি যাবে তখন একদম মেট্রো থেকে নামার পর একদম মেট্রো গেটের একদম পাশেই বাস স্টপ। ওখান থেকে বাস চলে যায় একদম সাঁতরাগাছি। আর বাসে করে এলেও সেম, তোমরা বলবে যে মেট্রোর একদম সামনে নামবো, তো মেট্রোর সামনেই একদম বাস স্টপ। এই যে আঙ্কেলটা ছুটছে এই বাস স্টপের সামনে। এক্সাইড থেকে বাসে উঠে পড়েছিলাম, রওনা দিয়েছিলাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। চলো, রাস্তার দৃশ্যগুলো অনেক সুন্দর, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সামনের দিকে এগোনো যাক। বাসে করে যাওয়ার সময় পিজির সামনে এসে আমরা একটা বড় জ্যামের সম্মুখীন হই। তারপর জ্যাম কাটিয়ে আবার সামনের দিকে রওনা হই। তো রওনা যখন দিই তোমরা দেখতে পাবে সামনের দিকে অনেক সুন্দর দৃশ্য, এর থেকে আরও সুন্দর দৃশ্য। তো আমি কোনো দৃশ্য কেটে কেটে এডিট করিনি, সব দৃশ্য এর মধ্যে আমি রেখেছি, কিন্তু হালকা স্পিড করে দিয়েছি। তো তোমরা দেখো, একদম স্কিপ করো না, প্রত্যেকটা দৃশ্য তোমরা উপভোগ করো। খুব সুন্দর লাগবে তোমাদের, আশা করি। যখন তোমরা আসবে এই জায়গাগুলো তোমাদের নিজেদেরও ভিডিও করতে ইচ্ছে হবে। সাঁতরাগাছি যাওয়ার আগে একটা টোল ট্যাক্স পেরিয়ে আর কিছুক্ষণ যাওয়ার পরেই পড়বে একদম সাঁতরাগাছি। তার আগে নবান্ন, দেখতেই পাচ্ছ নবান্ন, এটাই সেই আমাদের নবান্ন, যেখান থেকে আমাদের পুরো পশ্চিমবঙ্গ পরিচালনা করা হয়। তো আমরা একদম সাঁতরাগাছির পাশেই আছি। টাইম ঘড়িতে 7টা বাজে। এটাই সেই সাঁতরাগাছির আগে লাস্ট ব্রিজ, তারপরে সাঁতরাগাছি। পাশে আরও অনেক কাজ চলছে, পাশে ফ্ল্যাট, পাশে দৃশ্যগুলো অনেক সুন্দর। তোমরা যখন আসবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এত সুন্দর সুন্দর দৃশ্য, তোমরা উপভোগ করবে। বাসে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো চলো, আমরা চলে এসেছি একদম সাঁতরাগাছি। বাইরে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে, ভেতর থেকে তো আরও সুন্দর। এখনও কাজ চলছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি এখন চলে এসেছি একদম সাঁতরাগাছি। দেখো এটা স্টেশন। তো একদম আমি এখানে দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও আসেনি, ট্রেন আসুক। তো ট্রেনে করে চলে যাবো একদম উলুবেড়িয়া থেকে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করে দেখাবো, তো ভিডিওর সঙ্গে থাকো। কেটে নিয়েছি, পকেটে আমার টিকিট তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু টিকিট কাটার সময় একটা সমস্যা হয়ে গেছে। আমি দিয়েছিলাম 10 টাকার নোট। 10 টাকার নোট দিয়ে তোমাদেরকে কি বলবো, নোটটা না তেমন কিছু ছিল না, হালকা জাস্ট নরম ছিল। তো ওই নোটটা আমাকে বলছে পাল্টাতে। আমি ভাবছি সরকার 10 টাকা 20 টাকা নোট পাল্টাচ্ছে না, নোটের পরিস্থিতি কতটা খারাপ তোমরা সবাই জানো, কিন্তু তারপরেও এগুলো চলছে না। এর জন্য মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, এগুলো কেন বুঝি না। আমার পরে আর একজন 50 টাকা নোট দিয়েছিল, নোটটা ভালো, জাস্ট একটুখানি কাটা, ওনাকেও সেমভাবে হ্যারাসমেন্ট হতে হলো। এগুলো ঠিক বুঝি না, এগুলো কেমন দিন চলে এসেছে, কতটা যে খারাপ পরিস্থিতি। তোমরা যদি সবাই মিলে না বলো, কিচ্ছু হবে না জিন্দগিতে। আর জিন্দগি শেষ হয়ে গেছে, এটুকু বলতে পারি। দেখতে পাচ্ছ তোমরা, এটা একদম সাঁতরাগাছি স্টেশন। অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর করেছে, আমাকে এক্সট্রা করে বলার দরকার নেই কতটা সুন্দর। এখনও কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, তো অতি শীঘ্রই কাজ কমপ্লিট হবে। তো চলো সামনে যাওয়া যাক। এটা আরেক পাশের দৃশ্য, কত সুন্দর করে দিয়েছে দেখো খালি।
কত ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, মানে এত ট্রেন দাঁড়িয়ে আছে যে মানে ফোনে ক্যামেরার মধ্যে ধরতে পারছি না, এত ট্রেন। তো বাইরের ভিউগুলো এখান থেকে খুব সুন্দর লাগে। তো দেখো বাইরের ভিউগুলো কত সুন্দর। এখানে কাজ চলছে, এই সামনে কাজ চলছে, এখানেও কাজ চলছে, দেখো পুরোটা কাজ চলছে। জানি না কাজটা হয়ে যাওয়ার পরে আরও কত সুন্দর লাগবে, এখনই যা সুন্দর লাগছে, কাজটা হয়ে যাওয়ার পরে আরও কত সুন্দর লাগবে তখনও তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আমি এমনিতে তোমাদের সঙ্গে সাঁতরাগাছি যেতাম, একদিন ভালো করে একদম শুধু সাঁতরাগাছিটাকে নিয়ে পুরোটা ব্লগ করে তোমাদের দেখাবো অতি অবশ্যই, খুব শীঘ্রই আসছে ওটা। আমারও নিজেরও ইচ্ছে যে সাঁতরাগাছি একবার আমি পুরো স্টেশনটা তোমাদের পুরো ঘুরে একবার দেখাই, কারণ অনেক বড় স্টেশন তো অনেকের অসুবিধা হয় এই স্টেশনে ঘুরতে, মানে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন যায় এইগুলো খুবই সমস্যা হয় জানি। তো আমি একবার নিজেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো পুরো সাঁতরাগাছি স্টেশন। ওকে, দেখতে পাচ্ছ শুধু জাস্ট একদম কোনো ট্রেনের বগি ছাড়াই ট্রেন চলে গেল, কোনো বগি নেই সঙ্গে, পুরো এখানে কাজ চলছে, পুরোটাতেই কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা। তো অনেক অপেক্ষার পর সিঁড়ি দিয়ে নামছি, দেখতে পাচ্ছি ট্রেন চলে এসেছে। তো চলো ট্রেনে যাওয়া যাক একদম উলুবেড়িয়ার উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হবে, রাস্তায় অনেক ভালো ভালো দৃশ্য আছে, অনেক ভালো প্রাকৃতিক একদম দৃশ্য। তো এই ট্রেনেই মেদিনীপুর লোকালে আমি যাচ্ছি। তো চলো সামনে যাওয়া যাক। তো এখন চলে এসেছি একদম উলুবেড়িয়া স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ এটাই সেই আমাদের উলুবেড়িয়া স্টেশন। এখান থেকে বেরিয়ে একদম সামনের দিকে আগিয়ে গেলে একদম সোজা রাস্তা, সামনের দিকে চলে গেলেই চলে যাব একদম উলুবেড়িয়া মোড়। এই রাস্তা থেকেই যাওয়া যায় উলুবেড়িয়া কালীবাড়ি। তোমাদের সঙ্গে কোনো একদিন উলুবেড়িয়া কালীবাড়ি পুরো ঘুরিয়ে শেয়ার করে দেখাবো। এটাই সেই উলুবেড়িয়া একদম মোড়, এখান থেকে বাস ধরে সামনের দিকে আমি আগাবো। চলো 58 গেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি 58 গেট, আমার ফোনটা এসে হয়ে গেছে সুইচ অফ, তাই আর ভিডিও করতে পারিনি। দাদা আমাকে আনতে এসছে, দাদা আসার পর আমি আবার ভিডিওটা শুরু করলাম ওর ফোন থেকে। তো চলো আবার কোনো ভালো ভিডিওতে দেখা হচ্ছে, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে বলবে। তো চলো বাই।